আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়ার আদালত প্রাঙ্গণে রোববার হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে কিল ঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন। পরে তাকে কান ধরে উঠবস করানো হয়। জানা যায়, হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম। তার অভিযোগ, তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন। এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে গণধুলাই দেওয়া হয়েছে। এমন অভিযোগের বিষয়ে হিরো আলমের ভাষ্য, আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন। এ কথা আগেও বলেছি। তিনি তার উপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। দিলরুবা তন্নি, ভোরের পাতা।